দেড় বছরের কর্মস্থল থেকে বিদায় পর্বটা হয়তো আরও খানিকটা রঙিন হতে পারত আহসান এইচ মনসুরের জন্য, কিন্তু ভেঙে পড়া শরীরের পুরো ভারটা হাতের লাঠিতে রেখে বের হয়ে গেলেন নিশ্চুপ বিষণ্ণ মনে। দেড় বছর আগে বয়সের আইন বদলে গভর্নর হিসেবে তাকে নিয়োগ দেয় ইউনূস সরকার। ভঙ্গুর ব্যাংক ব্যবস্থাকে টেকসই করতে চেয়ারে বসেই তিনি শুরু করেন একের পর এক সংস্কার। ঘুম হারাম করার হুঙ্কার দেন লুটপাটকারীদের বিরুদ্ধে। এছাড়া ঋণখেলাপিদেরকেও কঠোর বার্তা দিতে থাকেন IMF এর সাবেক এই কর্মকর্তা। পলিসি স্টেটমেন্ট ইজ ভেরি ক্লিয়ার, পাথ ইজ ভেরি ওয়েল ডিফাইন্ড, যে 7 এবং তার নিচে। অল্প কয়েকদিনের মধ্যে আহসান এইচ মনসুর ভেঙে দেন বেশ কিছু ব্যাংকের পরিচালনা পর্ষদ। বেশ কয়েকটি দুর্বল ব্যাংকের সম্পদমান যাচাই শুরু করেন তিনি। তবে তার আমলে সবচেয়ে আলোচিত সিদ্ধান্ত ছিল 5টি ইসলামী ধারার ব্যাংক একীভূত করা, যা তার সংস্কার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছে নানা মহলে। অন্যদিকে টাকা ছাপিয়ে সাহায্য না করার দৃঢ় প্রত্যয় থাকলেও তা শেষ পর্যন্ত ধরে রাখতে পারেননি তিনি। শুরু থেকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অর্থনীতির চিরায়ত তত্ত্বের কঠোর প্রয়োগ করেন। কয়েক ধাপে নীতি সুধার তুলে দেন 10%, ফলে ব্যাংক ঋণের সুধার উঠে যায় 14% পর্যন্ত। ব্যবসায়ীদের তুমুল তর্কের মুখেও শেষ পর্যন্ত মূল্যস্ফীতির দোহাইয়ে সেই অবস্থানে অনড় থাকেন তিনি। তার সময়ে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি নামে 6% ঘরে। আমার রেট হচ্ছে 122, তোমার রেট তুমি 150 চাও, I will not buy from you. ব্যাংক খাত সংস্কারে 3টি টাস্ক ফোর্স গঠন করা হয় তার আমলে। অর্থ পাচার বন্ধ এবং ফেরাতেও নিতে থাকেন উদ্যোগ, যদিও অগ্রগতি হয়নি খুব বেশি। তবে বৈধ পথে প্রবাসী আয় আনতে গেল 18 মাসে ভালো সাফল্য ছিল তার, কেননা 20 বিলিয়নের ঘরে থাকা সেই আয় তার আমলে ছাড়ায় 30 বিলিয়নের ঘর। এই সময়ে $10 বিলিয়ন রিজার্ভ বাড়লেও তার বড় একটি অংশ ছিল বাজার থেকে কেনা। আর IMF এর শর্ত মেনে ডলারের দর বাজারমুখী করলেও তা ধরে রাখেন 23 সাল পর্যন্ত যেভাবে আগে হিসাব করা ছিল সেইভাবেই থাকবে, 24-25 4% হারে থাকবে। খেলাপি ঋণ কমাতে দৃঢ় থাকলেও তার সময়ে উঠে যায় 35%। শুধু তাই নয়, নীতি সহায়তার নামে বিশেষ সুবিধা ও খেলাপিদের ছাড় দেওয়ার অভিযোগ আছে তার বিরুদ্ধে। আর্থিক খাতে সুশাসন ফেরাতে দুর্বল 6 আর্থিক প্রতিষ্ঠান বন্ধের উদ্যোগ নেন গভর্নর, কিন্তু তা বাস্তবায়ন হয়নি এখনো। শেষ দিকে কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন নিয়ে ব্যাপক উদ্যোগী হন তিনি, তবে তার অনুমোদন দেয়নি অন্তর্বর্তী সরকার। মইনুল হাসান, 71, ঢাকা।